নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে রয়েছে হোমমেড স্ন্যাক্স রেসিপি। তৈরি হবে মাছ দিয়ে। এখানে রয়েছে ভেটকি মাছের ফিলে। আমি কয়েকটা ফিলে নিয়ে নিয়েছি। এবারে ফিলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লেবুর রস। এখানে এক ফালি লেবু এই মাছের ফিলের গায়ে খুব ভালো করে নুন লেবুর রস মাখিয়ে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে দেখো এক মুঠো ধনে পাতা রেখেছি, পুদিনা পাতা রেখেছি। ধনে পাতার থেকে অর্ধেকটা, 3-4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন। তবে এই মশলাটা তোমাদের পছন্দ মতো স্পাইসগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারো এবং ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। রেসিপিতে চটপাটা টেস্টের জন্য আমি আরও 1 টুকরো লেবু এর মধ্যে মিশিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন বা হাফ টিস্পুন নুন দিয়েছি, আর 1 চামচ দিয়েছি সর্ষের তেল। এখানে জল দেব না, জল ছাড়া এই ধনে পাতা, রসুন, আদা, লঙ্কা, পুদিনা পাতা বাটাটা বেটে নিতে হবে। চাইলে পুদিনা পাতা স্কিপ করতে পারো যদি হাতের কাছে না থাকে, তবে ধনে পাতাটা দিলে টেস্ট ভালোই হবে। সমস্ত কিছু দিয়ে বেশ হাত দিয়ে মশলাটা ফিলের গায়ে মাখিয়ে নেবো। তো ভেটকি মাছের ফিলের গায়ে দেখো মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আমি মিক্সিতে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্পস হয়, সেটা সাদা ব্রেড ক্রাম্পস, সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে একটুখানি মিহি করে নিয়েছি। একটা ডিমের মধ্যে 1/4 চা চামচ নুন দিয়েছি, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আচ্ছা, একটা ডিমের মধ্যে আমি 2 চামচ মতো জল মিশিয়ে নিলাম। এতে করে ডিমের গোলার পরিমাণটা খানিকটা বেড়ে যাবে। এবার আগে থেকে ম্যারিনেট করা মাছের টুকরো প্রথমে আমি কি করলাম দেখো, ফিলেটা ব্রেড ক্রাম্পসে মাখিয়ে নিলাম। এতে মশলাটা আর বেরিয়ে যাবে না, মশলাটা কিন্তু বেশ লক হয়ে গেল। ব্রেড ক্রাম্পসের রোল করে তারপর ডিমের গোলাতে 2 পিঠ ভালো করে ফিলেটা মাখিয়ে নিতে হবে ডিমের গোলায়। তারপর আরও একবার আমি এটা ব্রেড ক্রাম্পসের সাথে একটুখানি রোল করে নেব। এটা হাত দিয়ে করলে ভালো হবে, বেশ চেপে চেপে, যাতে চারিদিকে ব্রেড ক্রাম্পটা খুব ভালো করে লেগে যায়। আচ্ছা, প্রথমে মাছের ফিলেটা কিন্তু ডিমের গোলায় ডোবানো যাবে না, তাহলে মশলাটা মাছের গা থেকে ছেড়ে যাবে, তাহলে তার টেস্টটাও কিন্তু অনেকটা কমে যাবে। এর জন্য প্রথমে ব্রেড ক্রাম্পসে খুব ভালো করে মাখিয়ে তারপর ডিমের গোলায় ডুবিয়ে আর একবার ব্রেড ক্রাম্পসে মাখিয়ে নিতে হবে। এটা এয়ারটাইট, এই ফিলেগুলো দেখো এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম। এগুলো আমি আগের দিন বানিয়েছিলাম। তারপর তোমার প্রয়োজন অনুযায়ী 2-4টে করে বের করে ভেজে নিতে পারো। আর ডিপ ফ্রিজে যদি এয়ারটাইট কন্টেনারে এই ফিলেগুলো বানিয়ে রেখে দেওয়া যায়, তাহলে প্রায় 7 দিন খুব ভালো মতো থাকবে। তো দেখো আমি সাদা তেলে এটা ভেজেছি, চাইলে সর্ষের তেলও ভাজতে পারো, তবে সাদা তেলে সামান্যই তেল দিয়েছি, খুব বেশি তেল ডিপ ফ্রাই আমি করছি না, শ্যালো ফ্রাই বলতে পারো। 2 পিঠ আমি উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নেব, বা ক্রিস্পি হয়ে যাবে এ অবধি ভেজে নেব। আমার ভেটকি মাছের ফিলেগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল ভেটকি মাছের ফিলে ফ্রাই। আর এই ফিলেগুলো দেখো আমি সস আর স্যালাডের সাথে পরিবেশন করেছি। দেখো এটা বেশ সফট হয়, উপরটা ক্রিস্পি হবে, ভীষণ ভালো হয়। আর এই ভেটকি মাছের ফিশ ফ্রাই কিন্তু বাইরে থেকে কিনতে গেলে বেশ চড়া দামে কিনতে হয়, তো ঘরে কিন্তু খুব সহজে এইভাবে ভেটকি মাছের ফিশ ফ্রাই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকে ভেটকি মাছের ফিশ ফ্রাই বা ভেটকি মাছের কাকলেট রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।